ফরজ নামাজ পড়ছেন, যেমন ফজরের ফরজ নামাজ, এটা আপনার জন্য আমার জন্য ফরজ না, না পড়লে গুনাহ হবে না? গুনাহ হবে। যদি তারপরে আপনি আমি তাসবিহ না পড়ি, আমার কি গুনাহ হবে? হবে না। তাহলে পড়লাম মানে কি? বাড়তি করলাম, আল্লাহকে খুশি করার জন্য এই আমলটা আপনি আমি করলাম। কিন্তু আরেকজন, ধরেন আম বিক্রেতা, সে নামাজ পড়ার পরে ভ্যানে করে, আগে তো মাথায় করে এই যে টুকরি নিয়ে বাইর হয়ে যেত, এখন তো ভ্যান হয়ে গেছে, সহজে ভ্যানে করে বের হয়। কিন্তু আমরা ছোটোবেলায় দেখছি কলা, আম, আলু, পেঁয়াজ এগুলা মাথায় টুকরিতে করে বিক্রি করতো। তো আমওয়ালা যদি বলে আম আম আম, আলুওয়ালা যদি বলে আলু আলু আলু, পেঁয়াজওয়ালা যদি বলে পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজ, আমাদের ওই শায়েখ বলে ওই আমওয়ালা ফরজ আদায় করে আর এক ফরজের জন্য বের হয়েছে, বললে সুবহানাল্লাহ। ওই মসজিদে যে সুবহানাল্লাহ বলতেছে তার থেকে বেশি সওয়াব হবে, বেশি নেকি হবে ওই আমওয়ালার আম বলা দ্বারা। তাহলে কীভাবে? কারণ আপনার উপরে আপনার সন্তানকে লালন পালন করা ফরজ, আপনার বিবি বাচ্চাকে খাওয়ানো ফরজ। আপনি ফজরের নামাজ আদায় করে যখন বের হলেন আপনার কর্মস্থানে, তখন আপনি আর একটা ফরজ আদায় করতেছেন, কারণ এর দ্বারা আপনার ঘরে রিজিক আসবে। ইসলাম তো সহজ, কিন্তু ইসলামকে আমরা ওইভাবে পালন করতে পারি না, ইসলামকে আমরা ওইভাবে মানতে পারি না। আপনি আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করব, যদি 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের পুরা দিনটাই ইবাদতের মধ্যে দিবেন। আপনি ব্যবসা করবেন, আল্লাহ তাআলা বলেন বান্দা ব্যবসা করতেছে কিন্তু ওর মাথায় আছে ফজর পড়ে এসেছি, জোহর পড়তে হবে, সুবহানাল্লাহ। জোহর পড়ে এসেছি, আসর পড়তে হবে, আসর পড়েছি, মাগরিব পড়তে হবে, মাগরিব পড়েছি, এশা পড়তে হবে। এশার সময় যখন আমার বান্দা নামাজ আদায় করে খাওয়া দাওয়া করে ঘুমায়, তার পেরেশানি একটাই, তা হলো ফজরের নামাজ আদায় করতে হবে। তাহলে আমার বান্দা পুরোটা টাইম আমাকে নিয়ে করতেছে, চাই সে নামাজের পরে ব্যবসা করুক, চাই সে নামাজের পরে চাকরি করুক, চাই সে নামাজের পরে খেলাধুলা করুক, চাই সে নামাজের পরে অন্য কোনো কাজ করুক কিংবা ঘুমাক, আমার বান্দা যে 5 ওয়াক্ত নামাজ তার মাথার ভিতরে রেখেছে, একটার পর একটা, এক ওয়াক্তের পর আরেক ওয়াক্ত, আরেকটা সময় পর আরেকটা সময় ইবাদতের জন্য তার মাথার ভিতরে যে রেখেছে, এই জন্য আমি পুরাটা দিন তার নেকি দ্বারা পরিপূর্ণ করে দিব।